সেদিন আমরা চলে গিয়েছিলাম কার্জন হলে, তাও আবার শাড়ি পরে। আমাদের ফ্রেন্ডের সাথে ছিল রিসা। কি কি করেছি সেদিন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। যেই টাইমটাতে আমরা কার্জন হলে গিয়েছি ওই টাইমটাতে একদমই ভিড় ছিল না। রিসা কখনোই কার্জনে আসেনি, তাই ভাবলাম ওকে নিয়েই যাই। আমাদের কয়েকবার এখানে আসা হয়েছে, তাও সবসময় শাড়ি পরে। ওকে দিয়েই আজকে আমাদের দিনটা শুরু হলো। সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়া, ভিডিও করা, সবকিছু নিয়েই ছিল আজকের ব্লগ। ভিডিওটি ভালো লাগলে পেজে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। এখানে আমি আর হেলেনা একটু হেঁটে ঢং করে নিচ্ছিলাম। আমরা সবাই কিন্তু আজকে একদমই সিম্পলের মধ্যে সেজে এসেছি। এই যে হাতের চুড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণই হেলেনা বানিয়ে দিয়েছে। ও অনেক সুন্দর চুড়ি বানাতে পারে, আসলে ওর গুণাগুণ বলে শেষ করা যাবে না। ও এত লক্ষ্মী একটা মেয়ে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এদিকে আবার রিসার ছবি তুলবে, সেজন্য ও আবার শাড়িও ঠিক করে দিচ্ছিল যে কিভাবে সে পোজ দিবে। ও যে কি পরিমাণ মিষ্টি, মাশাল্লাহ, ওর সবগুলো ছবি অনেক সুন্দর এসেছিল। এদিক দিয়ে আবার আমাদের হেলেনাকে কিছু ভিডিও করে দিয়েছে। আমরা রিসাকে বলছিলাম যে ওর নেক্সট টার্গেট জন্য ঢাকা ভার্সিটি হয়, তাহলে সবসময় ওর যাতায়াত লেগেই থাকবে এখানে। এদিকে আবার আমি সুন্দর করে শাড়ি দেখে ভিডিও করে নিচ্ছিলাম। আমার দেখা দেখি এখন রিসাও করবে, বলছিল একদম সেম টু সেম ওরকম একটা ভিডিও করে দিতে। বাট আমার ভিডিও থেকে ওর ভিডিওটা আরো সুন্দর আসছিল। কার্জনে ঘুরতে আসার জন্য নতুন বাস চালু করছে, এখানে স্টুডেন্টের জন্য এই বাসগুলো দেওয়া হয়েছে। দেন এখানে সুন্দর সেই কাঠফুলের যে গাছটা, দেখতেই ভালো লাগছিল। এত পরিমাণ ছবি আর ভিডিও করা হয়েছে ওই দিন যে আমরা কেউই তারপরে ক্লান্ত হইনি। তাও আমি কার্জনে বেশ কয়েক মাস পরে গিয়েছি। আপনারা কেউ যদি চুড়ি নিতে চান, আমি অবশ্যই পেজটা মেনশন করে দিব আমি কোথা থেকে নিয়েছি। আপনারা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন। আজকে আমার ওকে নিয়ে এই দিনটা শেষ হবে, ওকে নিয়ে সবকিছু, কারণ ও কখনোই এখানে আসেনি বিধায় আমি ওকে নিয়েই সম্পূর্ণ ভিডিও, ছবি সবকিছুই করেছি। আর মাঝে মাঝে ও আমাদের দুইজনের কিছু ছোট ছোট ক্লিপ নিচ্ছিল। যেমন এটা একদমই ক্যান্ডিড ছিল, আমি জানতাম যে ও নিজে সেলফি তুলছিল, বাট পরে দেখি না ও আমার এই ভিডিওটা অ্যাড করেছে। অনেক ছবি টবি তোলার পর অনেক ক্ষুধা পেয়েছে, এই জন্য ভাবলাম এখান থেকে চলে গিয়ে আমরা কিছু হালকা পাতলা আপাতত খেয়ে নেই। আমাদের তিনজনকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, তখন আবার রিচাকে ভিডিও করে দিচ্ছিলাম। এরপরে আমরা চলে যাই আবার ভেলপুরি ফুচকা খেতে। আমি ভেলপুরি ফুচকাটা ট্রাই করছি, তাও দীর্ঘ অনেক অনেক মাস পর। ভার্সিটি থাকতে এগুলো প্রায় খাওয়া হতো, বাট এখন একদমই খাওয়া হয় না। যেহেতু আমি এখন ঢাকাতে থাকি না, তো আমি এই জিনিসগুলো খুবই মিস করি। রিসা আবার এই ক্লিপগুলো আমাদের নিচ্ছিল। আর পাশে যে দোয়েল চত্বরের কেনাকাটা জায়গাটা, এই জায়গাটা সবাই চিনে আই গেস। এরপরে আমরা এখানে ড্রিম ক্যাচার, দেন হচ্ছে অনেক ঘর সাজানো জিনিসপত্র নিচ্ছিলাম। আড়ং-এর কিছু বক্স এখানে দেখছিলাম। আই থিঙ্ক এই বক্সগুলো এখন অনেক জায়গাতেই পাওয়া যাচ্ছে। এখানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর, দেখলেই মনে হয় সবগুলো ব্যাগ ভর্তি করে নিয়ে যাই। কাঠের চুড়ি, মাটির চুড়ি, জামদানি চুড়ি, সুতার চুড়ি, সব ধরনের চুড়ি এখানে আছে। এই যে চুড়িগুলো, এগুলো কিন্তু জামদানি প্যাটার্নের, সুতা দিয়ে তৈরি। আমি হেলেনাকে দেখাচ্ছিলাম আর বলছিলাম এগুলো সে করতে পারবে কিনা, কারণ সে সব ধরনের হাতের কাজই পারে মাশাল্লাহ। এরপর আমরা সামনে হেঁটে যেই একটা ভিতরের একটা ল্যাম্পের দোকানে চলে যাই। এই দোকানে অনেক ধরনের ল্যাম্প ছিল। বাঁশের এই ল্যাম্পগুলো কিন্তু খুবই ট্রেন্ডি। এত ইউনিক ইউনিক ল্যাম্পগুলো ছিল, খুবই সুন্দর লাগছিল। দেন শোপিস হিসাবে আমি এই রিক্সাগুলো দেখছিলাম। এই যে রিক্সাটা, সে আমাকে বলছিল 300 টাকা। আর এই যে কাজ করা রিক্সাটা, এটা বলছিল একদম 600 টাকা। এই দোকানে দেখলাম অনেক ইউনিক জিনিস আছে, বাট একদমই দাম কমায় না। এই যে হ্যান্ড পেন্টের যেই কেটলিটা, এটাও সুন্দর ছিল। সবগুলো জিনিসই খুবই সুন্দর দেখতে। যারা হাতের কাজ পারেন তারা আই থিঙ্ক এগুলো বাসায় তৈরি করতে পারেন। তার সামনেই দোকানে ছিল ঝাঁকা ভর্তি করা অনেকগুলো চুড়ি। এরপর ছিল মাটির জিনিস। তার ঠিক পাশেই দোকানে ছিল অনেক ধরনের ওয়ালমেট, যেগুলো একটা থেকে একটা বেশি সুন্দর। আর কিছু কিছু ওয়ালমেট আছে তারা হচ্ছে সুতা দিয়ে তৈরি করেছে। পরবর্তীতে আমি গাছের এই তোড়াটা নেই। এখানে কিন্তু অনেক সুন্দর সেলাই করা ব্যাগ দেখতে পাচ্ছিলাম। আমি হাতের তৈরি কাজের ব্যাগগুলো তারা প্রাইস অনেক বলছিল। আমি ব্ল্যাকটা নামানোর জন্য বলছিলাম, পরে দেখি সে আর 900 টাকার নিচে একদমই দিবে না। এখানে আবার সুতা দিয়ে তৈরি কিছু চুড়িও দেখতে পাচ্ছিলাম, নকশি করা কিছু চুড়ি, হাতের একদম সেলাই করা। অনেক ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি বোমার্সে এসে বসবো। ফার্স্টে ঠান্ডা হবো, দেন কিছু অর্ডার করবো। আজকে বাহিরে প্রচুর পরিমাণে গরম ছিল, তার উপরে আমরা সবাই শাড়ি পরেছিলাম। দেন এই তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম তিনজন। খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।